হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো তো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অনেক বেশি আনন্দে আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি মলি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানালাম অনেক অনেক ওয়েলকাম। আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্টও করতে পারো। আমার এই ছোট্ট ভিডিওগুলো যারা যেখান থেকে দেখছো সেই সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে টাইম হয়েছে 8:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা চলো শুরু করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত বার্ষিক কাজগুলো ছিল সেগুলো কিন্তু করা আমার কমপ্লিট। আর সকালবেলা ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চা কিন্তু অতি অবশ্যই দরকার। গরম চায়ের কাপে চুমুক দিয়ে এনার্জি তৈরি করে নিয়ে কাজে লেগে পড়েছি। আর এখন এই যে চাটা দেখছো, এই চাটা কিন্তু স্যারের জন্য, মানে আমার ছেলের স্যার এসেছেন পাশের ঘরে, ওনাকেও করে দিলাম গরম গরম এক কাপ চা। চলো এবার চাটা ওনাকে দিয়ে আসি। আজকে হচ্ছে শুক্রবার 26 তারিখ, প্রজাতন্ত্র দিবস। আমার মেয়ের স্কুলে আজকে আছে একটু ছোট্ট করে অনুষ্ঠান, সেই জন্য মেয়েকে দেখো তাড়াতাড়ি করে আমি রেডি করে দিচ্ছি, তার সাথে আমিও কিন্তু রেডি হয়ে নিচ্ছি, ওকে নিয়ে যাব। বাড়িতে আজকে কেউ নেই, তোমাদের দাদাও বেরিয়েছেন, ছেলেও পাশের ঘরে পড়ছে। আর ভাসুর ঠাকুর তো মনের মর্জি, খেয়ালের মর্জি, উনি যখন থাকেন তখন, আর যখন ঘরে থাকেন না তো কোনো ব্যাপার নেই। সেই জন্য কাউকে না পেয়ে আজকে আমি সমস্ত কাজকর্ম দেখো ফেলে রেখে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ কিন্তু করতে হয়, এগুলোতে অংশগ্রহণ না করলে এক্সট্রা যে নাম্বারটা থাকে সেটা কিন্তু তাহলে পাবে না। তো চলো দেখো মেয়েকে আমি এখন রেডি করে ফেলেছি, এরপরে আমরা দুজনে বেরিয়ে যাব। যে সমস্ত কাজগুলো করা খুব গুরুত্বপূর্ণ ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করেই আমি যাচ্ছি, তবে কিন্তু টিফিন করাটা আমার হয়নি। তো দেখো মেয়েদের স্কুলে অনুষ্ঠান, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, ওদেরকে দিয়ে যে সমস্ত কাজগুলো করানো হয়ে গেছে। তো সাহস করে কিন্তু আমি আর না ভিডিও করতে পারলাম না, কারণ স্কুলের একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান চলছে, সেখানে যদি আমি এরকমভাবে ভিডিও করি আন্টিরা যদি একটু বিরক্ত হন, সেই জন্য কিন্তু আড়াল থেকে আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে এখন অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, সমস্ত বাচ্চাদেরকে দেখো গার্জেনের হাতে আস্তে ধীরে তুলে দিচ্ছে। তো আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এটা এমন একটা দিন, 26শে জানুয়ারি বলো, 23শে জানুয়ারি, তারপরে 15ই আগস্ট, এগুলো তো একদম বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন। এগুলো প্রত্যেকটা জায়গায় পালন করে থাকে সবাই। তো আমরা দেখো এখন বাড়ি চলে এসেছি, টিফিন কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে, সবার কিন্তু খাওয়াও কমপ্লিট। আর আজকে যেহেতু শুক্রবার, আজকের দিনটা আমাদের নিরামিষ, আমাদের বলবো না, আমার নিরামিষ, কিন্তু আমার সঙ্গে আমার ছেলে, মেয়ে, তোমাদের দাদা, এরা সবাই কিন্তু নিরামিষই খায়। তো সেই জন্য দেখো ওই তাকটা পরিষ্কার করে নিলাম, কারণ ওখানে আমি রান্না করে সমস্ত রান্নার জিনিসগুলো রাখি। নিরামিষ যেহেতু আজকে, ওখানে যেহেতু আমিষ খাবারগুলো রাখা হয়, সেজন্য আমি ভালো করে আগে তাকটা মুছে নিলাম। নিয়ে আমি মুগের ডাল কমপ্লিট হয়ে গেছে, সেটা ওখানে রেখে ঢাকা দিয়ে দিলাম। এখন বসিয়ে দিচ্ছি ভাতের হাঁড়ি। আজকে বিশেষ কিছু রান্না করব না ঠিক করেছি, ভেবেছি একটু চাটনি করব। দেখতেই পাচ্ছ টমেটো আর আম দিয়ে করলাম চাটনি। এই চাটনিটা না আমার খেতে খুব ভালো লাগে, টমেটো দিয়ে আমের চাটনি। এখানে চাটনিটা চলো বসিয়ে দেব, আর ভাত খাওয়ার সময় গরম গরম কুমড়ো দিয়ে বড়া করে নেব, তাহলে আজকের মতন আমাদের দুপুরবেলার লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। একা হাতে আমাকে সংসারের সমস্ত কাজ করতে হয়। একটা কথা আছে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সেরকমই অবস্থা কিন্তু আমার। সমস্ত কিছু
একা হাতে রান্না করা, ঘর গোছানো, ছেলে মেয়েদেরকে দেখা, তাদের স্কুলে নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, গানে নিয়ে যাওয়া, এভরিথিং সব কিছু আমাকে করতে হয়। সেই জন্য সব কিছু কাজগুলো কখন কিভাবে করব সেটা যদি আগে থেকে একটু প্ল্যান করে রাখা যায় না, তাহলে কাজকে কাজ বলে মনে হয় না, সত্যি অনেক সুবিধা হয়। আর যেহেতু এখন শীতকাল, ঘুম থেকে উঠতে তো একটু সবার দেরিই হয়, তো কাজ যদি আগে থেকে কিছুটা গুছিয়ে রাখা যায় আমার মনে হয় অনেকটা কিন্তু সুবিধা হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে এখানে গল্প করতে করতে দেখো আমার টিফিনের কতগুলো বাসন পড়েছিল, সেই সমস্ত বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেল। আজকে ভেবেছিলাম রান্নার যখন চাপ নেই বোধহয় তাড়াতাড়ি কাজকর্মগুলো সারতে পারবো। রান্নার কাজ তো তাড়াতাড়ি সারতে পেরেছি, কিন্তু অন্যান্য কাজে বাজিমাত হয়ে যায়। এখন দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে স্ল্যাবগুলো কিন্তু সব আমি মুছে নিলাম। আর এখানে চাটনিটাও কিন্তু আমার হয়েই গেছে, এর মধ্যে এবার মিষ্টি দেব, দিলেই কিন্তু আমার চাটনি কমপ্লিট। সমস্ত কাজ কমপ্লিট করে চান টান সেরে পুজো টুজো দিয়ে এখন আমাদের পেট পুজোর পালা। দুপুরবেলা বলেছিলাম না আজকে বড়া করে নেব, তো দেখো এখন বড়া করে নিলাম, নিয়ে আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। এখন কিন্তু সন্ধ্যাবেলা, সবাইকে জানালাম গুড ইভিনিং। দুধ দেখতে পাচ্ছ 1 প্যাকেট, তো আজকে একটা পিঠা করব বলে দুধটাকে আমি এখানে বার করে রেখে তারপরে মেয়েকে দেখো আনার জন্যে বেরিয়ে পড়েছি রাস্তায়। চারিদিকটা দেখো কিরম জঙ্গল, গা ছমছমে একটা পরিবেশ, তাই না? এখানে যদি বাঘটা লুকিয়ে থাকে অনায়াসে কিন্তু লুকিয়ে থাকতে পারবে। আর বাইরে এতটা ঠান্ডা ছিল আজকে যে রাস্তায় দেখো একটা কুকুরও নেই, চারিদিকটা কেমন ফাঁকা। এর মাঝে আমি একা একা চলেছি আমার মেয়েকে আনার জন্য। তো মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। রাত্রিবেলা খাবো কি, শুক্রবার আজকে, দিনের বেলা না যেমন তেমন হলো, রাত্রিবেলা। সেই জন্য রাত্রিবেলা তোমাদের দাদা বলল এখন বেগুন দিয়ে বেগুনি করো, সকালবেলা কুমড়ো দিয়ে করেছো, এখন বেগুন দিয়ে করো। তো সেই জন্য তোমার দাদার কথা মতন আমি বেগুন কেটে নিয়েছি কয়েক পিস, তোমাদের দাদাকে দেব বেগুনের বড়া করে, মানে বেগুনি আর কি। আর আমাদের ছেলে মেয়ে সবার জন্য করব কুমড়ো। ছেলে মেয়ে দুজনকেই আমি বেগুন দিই না, ছেলের বেগুনে অ্যালার্জি আছে, মেয়ের তো মারাত্মক অ্যালার্জি, তো সেই জন্য ওদের বেগুনটা আমি যতটা পারি দিই না আর কি। যাই হোক দেখো এখানে আমার বেসন মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলো বড়াগুলো ঝটপট করে ভেজে নিই। তাহলে আজকে রাত্রিরের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু খাওয়ার আগে পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। তাহলে আজকে চলি, কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা কিন্তু ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, যা ঠান্ডা পড়েছে নিজেদেরকে সাবধানে রাখবে। তাহলে আজকে চললাম, সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি।